আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এক মর্তবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হক না হক, ভালো পথ মন্দ পথ, গুনাহের রাস্তা নেকের রাস্তা, এটা বোঝার আলামত কি? এটা বুঝবো কিভাবে? মানুষ তো সর্বদা এমন স্থানে থাকে না যে প্রতিটা বস্তু তাকে বলবে, পায়ে পায়ে তাকে সতর্ক করবে। সর্বদা এমন লোকদের সাথে মানুষের ওঠা বসা হয় না। তো হযরত সাহাবায়ে কেরাম বললেন, ভালো রাস্তা মন্দ রাস্তা, পাপের পথ নেকের পথ, হেদায়েত ও গুমরাহির পথ কোনটা? এর মাঝে আমরা পার্থক্য করবো কিভাবে? এর রাস্তা কি? আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, আল ইসমু মা হাকা ফি সাদরিকা, পাপের রাস্তা, গুমরাহির রাস্তা, পথভ্রষ্ট রাস্তা, মন্দ রাস্তা ওইটা যে পথে হাঁটতে গেলে তোমার দিল তোমাকে মালামত করে, তোমার দিল তোমাকে অভিশাপ করে, তোমার দিলের ভিতরে খটকা পয়দা হয়, তোমার দিলের ভিতরে বাধা তৈরি হয়। বুঝবা এই রাস্তাটা পাপের, এই রাস্তাটা গুমরাহির, এই রাস্তাটা ভালো না মন্দ, এটা বোঝার রাস্তা। রব্বুল আলামিনের আসমানি বাণী, আসমানি কিতাব সমূহের মাঝে এবং পরিশেষে আমাদের শ্রেষ্ঠ কিতাব কোরআনে পাকের মাঝে আল্লাহ পাক এটা ঘোষণা করছেন যে আমার কাছে হক পথে চলার ফরিয়াদ করবে, হক পথ চাবে, আমি আল্লাহ তাকে হক পথে পরিচালনা করব, আমি তাকে হক পথ দেখাবো। হক পথে তাকে পরিচালনা করা, এটা আমার আল্লাহর উপরে দায়িত্ব এসে যায়। যখন কেহ হক পথের পথিক হওয়ার জন্য আবেদন পেশ করে,